সবাই শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকালে ভালো আছেন। আমরা অনেক অনেক ভালো আছি। তো এখন বাজে হলো সকাল 7:30টার মতো। দেখেন আমাদের বারান্দা নেট লাগাইছি, কারণ ঈশান হচ্ছে সব জিনিসপত্র নিচে ফালাই দেয়। আর এখানের পাশে একটা বিল্ডিং হইতেছে, তো এর জন্য বেশি আওয়াজ। তো এখন আইলাম রান্নাঘরে। রাতেবেলা রান্নাঘর পরিষ্কার করে রাখছি, যে দেখেন চুল একদম চকচকে তকতকে আছে। তো সকালবেলার খাওয়ার রান্ধন লাগবে, কি রান্না করুম সেটাই চিন্তা করতেছিলাম। তো কি আছে দেখি। তো এখানে একটু ডাল রয়েছে, তো ডাল দিয়ে রুটি দিয়ে খাবো চিন্তা করতেছি। রুটি বানাবো না পরোটা বানাবো, এই দুইটা নিয়ে আর কি বেজালের মধ্যে এসেছে কোনটা বানাবো। তো অবশেষে ভাবলাম যে রুটি অনেকদিন ধরে খাই, পরোটাটা অনেকদিন ধরে খাওয়া হয় না, তাই ভাবতেছিলাম পরোটা বানাবো। তো পরোটার জন্য এখন আমি পরোটার ডো বানাবো, মানে তেল দিয়ে পরোটাটা মাখতে হইব। তো আপনাদের তো কইলাম সকালবেলা রান্না করবো পরোটা সকালের খাবারে। তো পরোটা রান্না করার লেগে প্রথমে হচ্ছে আটা মাখতে হইব। আটা মাখার জন্য লাগবো গরম জল। তো একটু হালকা গরম জল করে নেই। আজকে সকালটা দেখে মনে হয় যে সারাদিন বৃষ্টি থাকবে, কিন্তু সারাদিন বৃষ্টি লেগে বাইরে বেরোতে পারতেছি না। অনেক কিছু কেনাকাটা করার বাকি আছে, কিন্তু এখন পর্যন্ত বাইরে বেরোতে পারবো না। খুবই ভেজালের একটা সময় লাগছে। তো পরোটা বানানোর জন্য এখানে একটা বড় দেখে গামলা নিলাম, এই দেখেন গামলা। তো পরোটা বানাবো হলো 5টা থেকে 7-8টার মতো, খুব বেশি না। এখন হলো এর মধ্যে আটা নেব। পরোটা বানানো অনেকে মনে করে অনেক কঠিন ব্যাপার, কিন্তু পরোটা বানানো কিন্তু অনেক সোজা। তো আপনাগুলোকে ভাবলাম আজকে পরোটার রেসিপিটা শেয়ার করে ফেলাই। যদি আপনারা অনেকে না পারেন তাহলে আমার ভিডিওটা দেখে শিখতে পারবেন। খুব কঠিন কিছু না আসলে। এটা যে কোনো জিনিসই যত বেশি করবেন তত বেশি পারবেন। বেশি বেশি করলেই পেরে যাবেন, এমন না যে পারবেন না। তো চিনি দিলে একটু বেশি ভালো লাগে, কিন্তু চিনি দেবো না, চিনি আমার খাওয়া নিষেধ। আর চিনিতে এমনিতেও সবারই খাওয়া নিষেধ, চিনি না দেওয়াই ভালো। যেহেতু পরোটার সাথে আমি অন্য কিছু করবো, মানে ডিম ভাজা বা দেখি আর কি করা যায়। তো তাইলে আর তো চিনি দেওয়ার দরকার নাই। সবজি দিয়ে পরোটা খেলে চিনি দেওয়ার দরকার না। এখন দেবো একটু তেল, লবণ, চিনি দিয়ে প্রথমে আটাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। ওই যে দেখেন এরকম মুট করলে যদি একটার সাথে আটা লেগে যায় তাহলে ভাববেন যে হয়ে গেছে। আর একটু গরম জল দিয়ে এটা ভালো করে আরেকবার মাখিয়ে নেব। গরম জল দিলে পরোটা নরম হয়, ঠান্ডা জলটা করলে শক্ত হইব। যাদের দাঁত বেশি বড় বড় শক্ত, তারা কিন্তু শক্ত পরোটা খাইতে পছন্দ করেন, তারা হয়েছে ঠান্ডা জল দিয়ে করবেন। আর যারা আমার মতো দুর্বল প্রকৃতির মানুষ, তারা করবেন গরম জল দিয়ে। কিন্তু স্বাভাবিকভাবে গরম জল দিয়ে পরোটা বানাইতে হয়। বাবা হাত দিয়ে যেতেছে না, তো গরম হয়ে গেছে, এটাই সমস্যা। চামচ ব্যবহার করলে মনে ভালো হইতো। যাই হোক, আমি কিন্তু একটু বেশি কথা কই। আসলে যারা ব্লগ বানায় তারা একটু বেশি বেশি কথা কয়। ব্লগ কথা কইতে কইতে বাস্তবে এমন কথা কই যে আমার নাকি যে থাকে বিরক্ত হয়ে যায়, বুঝছেন? কিছু করার নাই। তো এখন আপনাদের বিরক্ত করুন আপনারা তো, আর আমার সামনাসামনি নেই, আপনারা আমার বকা দিতে পারবেন না। আপনারা ক্যামেরার পিছন থেকে মানে ইউটিউবে কমেন্ট করতে পারবেন, সমস্যা নেই। আপনারা যা মন চায় আপনারা কমেন্টে লিখেন, কোনো ব্যাপার না। আমি কান্দে নিয়ে আমার কান্দে বের করে দিন। মানুষের যেটা খারাপ স্বভাব, তার জন্য মানুষের কত কথা শুনতে হবে, তাই না? এটাই স্বাভাবিক। তো এখন হচ্ছে যে সুন্দর করে মেখে নিতে। ও যদি জল লাগে আর একটু জল দিন, এই হচ্ছে ব্যাপারটা। এই যে দেখেন যতটুকু জল লাগবো দিছি, আমি সুন্দর মতো এটা চেটকে নিতে দেবো। এটা যখন চেটকেবেন মনে মনে ভাববেন যে দুনিয়ার সব থেকে যে শত্রু আর যে মানুষটা আপনি পছন্দ করেন না, সেই মানুষটার আপনি কেলাইতেছেন। তাহলে দেখবেন আটার এইটা কি বলে খামি এত সুন্দর ভালো করে মা খাওয়াবো, চিন্তা করতে পারেন না। কারণ আমরা যে মানুষটাকে পছন্দ করি না, মনে মনে ভাবে এরে যদি একবার পাইতাম তাহলে এর সাইজ করে আলতাম। তো মনে মনে ভাববেন, মনে মনে ভাবতেছি রে আমার সেই শত্রু জাতীয় মানুষটা, যারে সেটকে মানে কেলাইতেছে, এরকম একটা ব্যাপার। যত ভালো করে মাখবেন তত সুন্দর হবে পরোটা। এরকম সুন্দর সুন্দর পরোটা খাওয়াইয়া
শ্বশুর বাড়ির মানুষের মন জয় করা লাগবে না। বাবা হাতে জোর খাটাতে, বুঝছেন? যারা হাতে জোর খাটাতে চান না তাদের জন্য পরোটা বানানো হবে না, আর যারা হাতের জোর খাটাতে পারেন তাদের জন্য হইব। তো মোটামুটি ভালো করে মাইখে নিতে হইব। ওই যে কইলাম যত সুন্দর করে মাখবেন পরোটা তত সুন্দর হইব। এই যে আমার পরোটার খামি রেডি করা শেষ। বানাতে চাইছিলাম 6টা 7টা পরোটা হয়ে গেছে, 5টা, কিছু করার নেই, 5টায় আমার হয়ে যাবো, এর বেশি লাগবো না। ভাবছিলাম যে একটু যদি বেশি বানাই যখন খিদে লাগবো পরে খাওয়া যাবো, কিন্তু তাতেও রইল না। তো পরোটা একটু মোটা মোটা করে বানাতে হয়, যার জন্য এই যে গুল্লা মানে গুল এটা একটু বড় বড় করে বানিয়েছি, দেখতে পাইতেছেন। এখন হচ্ছে পরোটা বানাইতে হবে। এতক্ষণ তো পরোটার মাখনি মাখলাম। তো রুটি আমার বানানো শেষ। এই যে দেখেন সুন্দর করে রুটি বানাইছি। এখন এগুলোর মানুষ করার পালা। মানে হয়েছে এখন রুটিগুলো, সরি রুটি না পরোটা। দেখছেন আমি নিজেই ভুলে যাই, মানুষ তো দেখে বলবোই, রুটি না পরোটা বুঝবো কেমনে। তার জন্য তো 4 কোনা করে বানাইছি, তাহলে দেখেই মনে করি এটা আজকে রুটি না, আজকে অন্যরকম কিছুই। কারণ 4 কোনা তো আর রুটি হয় না, তাই না? তো একটু তাও সরি একটু তেল দিলাম। এখন হয়েছে দিব একটা একটা করে পরোটা। তারপরে এগুলো সুন্দর করে মেকআপ করে মানুষ বানায় এলাম, মানে খাওয়ার উপযোগী বানিয়ে এলাম আর কি। রান্না করার সময় যদি ছেলে মানুষ মাথা পুরি করে তাহলে কি ভালো লাগে? কোন ছেলে সব সময় আমার বড় এসে বলে রান্নায় তেল কম দিবে, তেলের দাম আছে, তেল খাওয়া ভালো না। রান্নায় তেল কম দিবে, তেলের দাম আছে, তেল খাওয়া ভালো না। বলেন তো এই কথা যদি সবসময় বলে তাহলে কি ভালো লাগে? আমি রান্না করতেছি, আমি আমার মতো রান্না করবো, তেল কতটুকু লাগবো না লাগবো ওটা তো আমি জানি। তার কথা মতো কি আমার তেল দিতে হইব? তা না। রান্না করার সময় যারা বামার ঢুকে দেয় তাদেরকে দেখে মনটাই চাই যেরকম খুন্তি দিয়ে একটা ছ্যাঁকা দিয়ে দিই। মজা করে কইলাম নাকি। তো এরকম করে সুন্দর করে এই পিঠ করে সুন্দর করে বাইজে লইবেন, দেখবেন খুব সুন্দর পরোটা হয়ে গেছে। তো আমি এটা ভাজা শেষ করি, তারপর আপনাদের দেখাই যে এটা আসলে কেমন হয়েছে দেখতে। তো পরোটা তো বানানো শেষ হইলো। এখন পরোটার সাথে কি দিয়ে খামো একটা ঝামেলা। তো আমরা সবাই তো জানি যে মানুষ বাইরের খাবার পছন্দ করে। আজকে আপনাগুলোকে শেয়ার করুন কেমনি ঘরে বসে হোটেলের মতো সবজি রান্না করতে পারবেন। তা আবার খালি পেঁপে দিয়ে, অন্য কোনো সবজি লাগবে না, খালি ঘরে পেঁপে থাকলেই হইব। তো এখানে আমি অর্ধেক পেঁপে নিছি, তারপর নিচে হচ্ছে এই পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন, আরও কিছু মশলা লাগবে যেটা রান্না করার সময় আপনাকে কয়ে দিই। মনে আপাতত যা করতেছি সেটাই কয়ে দিই। তো পেঁপেটারে এই যেরকম করে একদম পাতলা পাতলা করে কাটবেন। দেখেন এরকম করে পাতলা পাতলা করে কাটে আপনি যত খুশি পিস করতে পারেন, সেটা সমস্যা না, আপনার ইচ্ছা। তো আগে পেঁপেটা কাইতে লই, তারপর আপনার রান্নাটা দেখা মনে কিভাবে ঘরে হোটেলের মতো নাস্তা বানানো যায় আজকের রেসিপিতে এটাই থাকবে। এই যে সবজি কাটা শেষ, এনে কাটছি হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, পেঁপে কুচি, কাঁচামরিচ কুচি। তো এখন এই সবজি রান্না করার জন্য একটা স্পেশাল মশলা বানাইতে হবে। মশলাটা হয়েছে কি জানো তুমি? 5 ফোড়ন গুঁড়া। হোটেলের ওই সবজিতে 5 ফোড়ন গুঁড়া ব্যবহার করে, এর জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসে। 5 ফোড়ন একটু তেলে নিলে
বেশি দিলে আবার বেশি ঠান্ডা করবে। ভাজা এখন হচ্ছে সবজিটা রান্না করলাম। রান্না করার লেগে প্রথমে কড়াইতে দিলাম তেল, তারপরে দিলাম একটু রাঁধুনি ফোড়ন, পাঁচফোড়ন যেহেতু গুঁড়া দিব তার জন্য পাঁচফোড়ন দিলাম না, পাঁচফোড়ন দেওয়া যায়। তারপর দিব হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি প্রায় ভাজা শেষ। আমি তো সূর্যমুখী তেল দিয়ে রান্না করলে এই হয়, সবজিগুলো একটু পুরা পুরা হয়। আমি পেঁয়াজটা দেখতে পাচ্ছেন কেমন পুরো পুরো লাগতেছে। হয়ে গেছে, এখন দিব পেঁপে। তারপর দিব মুসুরের ডাল, সবজি কষানোর পর জল দিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন আমার সবজি প্রায় হয়ে গেছে। তো লাস্ট ফিনিশিং, লাস্টে কি কি মশলা দিয়ে কি কি অ্যাড করি সবকিছু আপনার করে এখন দেখাবো। তো আমি ডিম হইছে সব ধরনের, তো বুঝতে পারতেছেন ডিম ভাঙতেছি, আসলে ডিম ভাঙতেছি। একটা ডিম দিয়ে দেবো। ডিমটা দিলে খাইতেও ভালো লাগে, দেখতেও সুন্দর হয়। এখন হচ্ছে ডিমটা সেদ্ধ হইলে পরের মধ্যে দিব হচ্ছে মশলা। গরমে গরমে সিদ্ধ হয়ে যাবে, সমস্যা নেই। পরে বাবা ঈশান বাবু দেখি। এরপর দিলাম হইলো পাঁচফোড়ন গুঁড়ো। এই গুঁড়োটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবো। এটা দেখে সরাসরি রান্না করে বসে দেয় না, ঈশান বাবু রান্না করে এসে বসছে। এই যে আমগো সকালের খাবার দাবার রেডি। আর এই যে কি কম তোমার মহাজন রেডি হয়েছে খাওয়ার জন্য। একটা লাচ্ছা পরোটা বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু লাচ্ছা তো অনেক খাসা হয়ে গেছে মনে হয়। এই যে হোটেলের স্টাইলের আজকে সবজি বানাইছি, খেয়ে দেওয়া তো কেমন হয়েছে। ভালো না হলেও ক্যামেরার সামনে ভালো করবে, বুঝছ। শুধু পেঁপে, মসুরের ডাল আর একটা ডিম দিছি, আর স্পেশাল মশলা যেটা সম্ভবত হোটেলে ইউজ করে। আর খাও, খাবারই বানাইছি। কাছাকাছি গেছি একটু মানে ভালো মন্দ কই হতে পারো নাকি, কইতে পারতো হোটেলের স্বাদ হয়েছে, তো কইতে সমস্যা কি। মানুষ টেস্ট করে দেখবো না, দেখছেন কয় না ঘরের সূত্র বিভীষণ। এত কষ্ট করে রেসিপি মানলাম, আপনাকে দেখা এলাম এই রিভিউ দিয়ে বেড়ে যায় কাছাকাছি হয়েছে, হইলো ওইটা। ওরা তো বাবরছি, আমি কি বাবরছি না, কাছাকাছি তো তাই নাকি, কাছাকাছি তো গেছে। যাই হোক, খুব ভালো হয়েছে।
এই সকালবেলা ঘরের মধ্যে কষ্ট করে পরোটা সবজি বানিয়ে দিলাম, একটু খুশি হইব, তাতে মুখের চেহারা দেখে মনে হয় যে কি যে বানাইছি তার হিসাব নেই। চলে তুমি আমার মানুষ নষ্ট করে আলাইবে, প্রেস্টিজ নষ্ট করবা। আমি খেয়ে দেখলাম ভালোই গো। ঠিক আছে, আজকের এই ব্লগটা এখানেই শেষ। সকালের নাস্তা দিয়ে শেষ হলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম সিক্রেট মশলা দিয়ে মজার মজার সবজি আর পরোটা বানিয়ে জামাইরা খাওয়াবেন। আমার জামাইরা বেশি ভালো না, মিশা কথা বলছে আমি জানি, খুব স্বাদ হয়েছে দেখে মনে হচ্ছে। আপনারা খেয়ে দেখেন, রান্না করে তাই বুঝবেন, এর কথা বিশ্বাস করবেন না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।